আমরা আমাদের সামাজিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় এমনভাবে লিপ্ত হয়েছি, কেউ কারো ভালো চাই না। ঠিক সেরকম একটা উদাহরণ নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। দুই বন্ধু প্রতিযোগিতার শুরু করে তারা জঙ্গলের ভিতরে গেল এবং চিন্তা করলো যে কে আগে হরিণ শিকার করবে। একজন পানি এবং আরেকজন কিছু রুটি নিয়ে গেল, কিন্তু তাদের জঙ্গলে পৌঁছাতে পৌঁছাতে কিছুটা সময় বিলম্ব হওয়ার পরে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো, কে পানি আগে পান করবে। যেমন কাজ তেমনই তার ফল। পানি আগে পান করা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হলো। শেষ পর্যন্ত পানিটা পড়ে গেল, আর পানিটা পড়ে যাওয়ার তাৎক্ষণিক একটা পাত্রের উপর দিয়ে ধোঁয়া বের হতে থাকলো। আকস্মিকভাবে একটা দৈত্যকার জিন সেখানে হাজির হলো এবং বলল, তোমরা 150 বছর পরে আমাকে মুক্ত করেছো, ঠিক তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। জিনও কিন্তু একটা শর্ত জুড়ে দিল, যে আগে চাইবে দ্বিতীয় জনকে তার ডবল দেব। এখানেও কিন্তু দুই বন্ধু প্রতিযোগিতা শুরু করলো, কেউ আর আগে চায় না। এভাবে সন্ধ্যা ঘনিয়ে আসলো। জিন তার আগে চাওয়ার কোনো লোক খুঁজে না পাওয়ার কারণে জিন নিজে নিজে বুদ্ধি করলো, এদের দুজনকে কূপের মধ্যে ফেলে দেব। যে কূপ থেকে আগে মাথা উঠাবে তাকেই আমি আগে চাওয়াবো। কন্ডিশন দেওয়ার সাপেক্ষে তারা মেনে নিল। দুই বন্ধু কূপের মধ্যে ডুব দিল। একজন উঠে দেখে আর একজন ওঠেনি, সে আবার ডুব দেয়। অন্যজন উঠে দেখে সে ওঠেনি, সে আবার ডুব দেয়। এভাবে বেশ কিছুক্ষণ চলার পরে জিন তাদের একজনকে জোর করে ধরে বলল, তুমি এইবার বলো কি চাও তুমি। তখন এক বন্ধু বলল, জিন মশাই, আপনি আমার এক চোখ উপড়ে ফেলেন, হাত একটা ভেঙে দেন, পাও একটা পঙ্গু করে দেন। জিন তার কথা মতো তার এক চোখ, এক পা এবং এক হাত অকেজো করে দিল। ঠিক পক্ষান্তরে তার দ্বিতীয় বন্ধুকে সে তার দুই চোখ, দুই পা এবং দুই হাত অকেজো করে দিল। আসলে এই বাস্তবতার থেকে আমরা কি বুঝতে পারি, যে কখনো কখনো নির্লজ্জের মতো প্রতিযোগিতা করে আমার একটু ক্ষতি হলেও আরেকজনের যাতে একটু বেশি হয়। আমরা কিন্তু এই প্রতিযোগিতায় আমাদের সামাজিক ব্যবস্থাপনায় আমাদের নিজেদেরকে মূল্য কোন জায়গায় নিয়ে গেছি আমি বা আপনি হয়তো বা বুঝতে পারছি না, কিন্তু সমাজ এর যে বিষাক্ততার ছোঁয়া হাড় হাড়ে টের পাচ্ছে। তাই আমার উদত্ত আহ্বান, আমার সামাজিক ব্যবস্থাপনায় এবং আমার গ্রামকেন্দ্রিক লোকজনের যে মোটিভ বা তাদের যে কোনো কার্যকলাপের যে মনোনিবেশ, এই প্রতিযোগিতা যেন আমরা সহযোগিতার মধ্য দিয়ে শেষ করতে পারি, এটা আমাদের চাওয়া বা কাম্য হওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নিরন্তর।